আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান উনি কে, যদি এটা আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে উনার জীবন নিয়ে আমাদের জানা দরকার। কারণ আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেন, এমন দয়া করে যেটা মানুষের আকলে আসে না। জি। যেমন ইমাম আহমদ রেজা, উনি যখন জন্ম নেয় উনার নাম রাখছে মুহাম্মদ, মানে ওই সন্তানের নাম মুহাম্মদ। জি। ওনার আম্মাজান ডাকতো ওনাকে আম্মান মিয়া। জি। ওনার দাদা নাম রাখছে আহমদ রেজা। তো এইভাবে ওনার নামগুলোর মধ্যে কি বরকতময় দেখা যায়। তো আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান কে ছিলেন যদি আমরা দেখি, তাহলে একটা দেখি, আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান এমন ছিলেন যখন যে সময় ভারতবর্ষের মানুষের অন্তর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিন দিন দূর হতে যাচ্ছে, ওই সময় মুজাদ্দিদ বনকে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন উনি হচ্ছে ইমাম আহমদ রেজা। এখানে আরো দেখার বিষয়, আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান ওই শখসিয়তের নাম, ওই ইনসানের নাম উনি নিজেই বলেন যে আমার সিনাকে দুই টুকরো করো না, তাহলে এক টুকরায় আল্লাহর নাম আর এক টুকরায় আমার নবীর নাম। কারণ যার সিনাটা নবীর মুহাব্বতে ভরপুর, যার সিনাটা আমার নবীর ইত্তেবা অনুসরণে ভরপুর, ওই শখসিয়তের নাম ইমাম আহমদ রেজা আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান। সম্রাট আকবর তার নিজের মতো যেমন ইচ্ছা তেমন দিন বানিয়েছিল দিন ইলাহি নামে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহ তাআলা দিয়ে মুসলমানের ঈমানকে, ইসলামকে হিফাজত করেছে। ঠিক অনুরূপ ভাবে আলা হযরত ওই ব্যক্তির নাম যেই ব্যক্তি ভারতবর্ষ নয় সারা দুনিয়ার মানুষের ঈমানকে মজবুতের জন্য মুহাব্বত রাসূলুল্লাহ শরবত পান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলা হযরত এমন একটি জাতের নাম যে জাত আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্তমান মুসলমান, তৎকালীন মুসলমান সবার জন্য ঈমান হিফাজতের জন্য বড় একটা নিয়ামত।